এবার হচ্ছে এবার হচ্ছে প্রমাণ করো টাইপের অঙ্ক আমরা শুরু করব। প্রমাণ করো টাইপের অঙ্ক শুরু করার আগে আমাদের আরো কিছু সূত্র শিখতে হবে। আর কি সূত্র শিখবো বলো তো? আরো কিছু সূত্র শিখতে হবে। আমরা দাঁড়াও, আমরা হচ্ছে আর নতুন একটা পেজ নিয়ে আমরা আরো কিছু সূত্র শিখব। তাহলে আমরা হচ্ছে এখন আরো কিছু সূত্র আমরা শিখব। সেটার জন্য আমরা প্রথমে একটা ত্রিভুজ এঁকে নেই। প্রথমে ত্রিভুজ একটা আঁকবো। আঁকার পর এটাকে আমি বলবো এ, এটাকে আমি বলবো বি, এটাকে আমি বলবো সি। তা আর এ, এটা তো 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি। আর এটাকে আমি বলতেছি থিটা। তাহলে তাহলে আমরা যদি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এই মানটা বের করতে চাই, করো র্যান্ডমলি, মনে করো একদিন গভীর রাতে আমার ইচ্ছা হয়েছে যে চলো দেখি তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান কত আসে, চলো বের করে দেখি। তা আমার মন চাইলো যে আমি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এই মানটা বের করব। তাহলে বের করার জন্য কি করতে হবে? সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন থিটা স্কোয়ার। তাহলে সাইন থিটা হচ্ছে কি লম্ব বাই অতিভুজ। এখানে আমার লম্ব কত? আমার লম্ব হচ্ছে এ আর অতিভুজ হচ্ছে সি। ঠিক আছে, লম্ব হচ্ছে এ আর অতিভুজ হচ্ছে সি। তার মানে সাইন থিটা সমান সমান হচ্ছে এ বাই সি। সাইন থিটা সমান এ বাই সি, আর যেহেতু সাইন স্কোয়ার থিটা আছে তার মানে উপরে স্কোয়ার। এবার আমার আছে কি কস থিটা। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কত ভাই? ভূমি হচ্ছে বি আর অতিভুজ হচ্ছে সি। ভূমি যদি হয়, ভূমি হচ্ছে ভূমি হচ্ছে বি আর অতিভুজ হচ্ছে সি। তাহলে তাহলে এটা হচ্ছে আমার বি বাই সি স্কোয়ার। ঠিক আছে, ঠিক আছে। এবার চলো, এবার হচ্ছে আমার এ স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, লসাগু করো, সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন একটা জিনিস দেখো তো, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা থেকে কি পিথাগোরাসের সূত্র অনুযায়ী উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার লেখা যায় না? দেখো, এ হচ্ছে আমার লম্ব, বি হচ্ছে আমার ভূমি। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। লম্ব স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বি স্কোয়ার, দুইটার যোগফল হবে সি স্কোয়ারের সমান। এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমি লিখছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের বদলে আমি সি স্কোয়ার লিখলাম। সি স্কোয়ার লেখার পরে নিচেও আছে সি স্কোয়ার সমান সমান আমার হচ্ছে 1। এর মানে এর মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। এটা একটা সূত্র, এটা সবাই মনে রাখবা। এটা একটা সূত্র, এটা সবাই মনে রাখবা। এবার হচ্ছে আমরা কোথায় যাই? আমরা এর পরের পেজে যাই। আমরা এর পরের পেজে গিয়ে তাহলে দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, এটা তো আমরা প্রমাণ করলাম। আমাদের এরকম আরো দুইটা সূত্র আছে, বুঝছো? একটা তো তোমাকে আমি প্রমাণ করে দেখাইলাম, আরো দুইটা সূত্র আছে, সেগুলো তুমি চাইলে নিজে নিজে বের করে দেখতে পারো, সেগুলো আমি তোমাকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে sec স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, এটা সমান সমান 1। আবার আবার আমার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমানও কিন্তু 1। এই তিনটা সূত্র তোমার হচ্ছে একদম ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে।
তিনটা সূত্র মনে রাখবা। তো এগুলা কিন্তু আমাদেরকে অল্টারনেট করে করেও ইউজ করতে হবে অনেক সময়। অল্টারনেট করে করে বলতে কি বোঝাচ্ছি, যে এই যে মনে করো এখানে cos থিটাকে তুমি ওইদিকে নিতে পারো, তাহলে কি আসবে বলো, সাইন থিটা স্কোয়ার সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা, ঠিক না? এবার তুমি cos থিটাকে নিছো, cos থিটাকে না নিয়ে তুমি সাইন থিটাকে নিতে পারো, তখন হবে cos স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক না? তো এখানে এখানে তুমি টেন, এই যে এরপরটাকে টেন স্কোয়ার থিটাটাকে তুমি ওইদিকে নিতে পারো, টেন স্কোয়ার থিটাকে ওইদিকে নিলে কি হবে, সেক স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এরপর তুমি মনে করো টেন স্কোয়ার থিটাকে বের করতে চাও, তখন আসবে আবার সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সেক স্কোয়ার থিটা। এরপর হচ্ছে তুমি এই ক্ষেত্রে ওই যে কোসেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। এরপর তোমার হচ্ছে যদি কট স্কোয়ার থিটার মান বের করতে চাও, আসবে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তো মনে করো তিনটা সূত্র তো মেইন সূত্র, তো তিনটা সূত্রের বাম পক্ষ ডান পক্ষে এদিক সেদিক করে আরো কিছু সূত্র আমাদের আসে, আমরা মেইন তিনটা সূত্র মনে রাখলেই হচ্ছে বাকিগুলো অটোমেটিকলি আমাদের মনে থাকবে। কিন্তু এখানে কটা লিখলাম, 9টা সূত্র না? তো 9টা সূত্র, এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে অঙ্ক করার জন্য, অঙ্ক করার জন্য মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো তোমাদেরকে আমি দেখালাম। এরপর হচ্ছে আমরা আমাদের অঙ্ক শুরু করি। তো প্রমাণ করো এটা সমান এটা। তাহলে তাহলে এখানে দেখো কি আছে, আমরা বাম পক্ষ লিখলাম, বাম পক্ষ সমান চিহ্নের বাম পক্ষ, বামে যা আছে 1 বাই sec স্কোয়ার থিটা প্লাস 1 বাই কোসেক স্কোয়ার থিটা লিখলাম। তো লেখার পর মানে প্রমাণ করার মানে কি, প্রমাণ করার মানে হচ্ছে সমান চিহ্নের বামে যা আছে সেটাকে তুমি যদি কোনোভাবে প্রমাণ করতে পারো যে সমান চিহ্নের বামে যা আছে তার মান আর সমান চিহ্নের ডানে যা আছে তার মান, এই দুটার মান যদি তুমি কোনোভাবে সমান প্রমাণ করতে পারো, তাহলে সেটাই তো হচ্ছে প্রমাণ। তো এখন আমাকে দেখো, বাম পক্ষে একটা রাশি দেয়া আছে আর ডান পক্ষে 1 দেয়া আছে। তো বাম পক্ষের রাশিটাকে যদি আমি কোনোভাবে ম্যানিপুলেট করে সূত্র টুত্র ইউজ করে যদি আমি এটা 1-এর সমান আনতে পারি, তখন আমি বলবো যে জিনিসটা প্রমাণিত, বাম পক্ষ সমান ডান পক্ষ চলে এসেছে। তো সেটাই আমি এখানে করতেছি আর কি। তো আমি বাম পক্ষ থেকে শুরু করলাম। তো বাম পক্ষ থেকে শুরু করে তো এখানে আমি ইয়াটা উপরে লিখি, sec থিটা এটার স্কোয়ার প্লাস 1 বাই কোসেক থিটা সমান সমান এটা, ঠিক আছে? তো লেখার পর তোমরা কি জানো যে 1 বাই sec থিটা সমান সমান যে cos থিটা, আর 1 বাই কোসেক থিটা সমান সমান যে সাইন থিটা? জানার কথা কিন্তু, কারণ আমি তোমাকে দেখাইছি যে cos থিটা সমান সমান হচ্ছে 1 বাই sec থিটা, এই সূত্র কিন্তু আমি তোমাকে অনেক আগে দেখাইছি, মেনি মেনি ইয়ার্স এগো। এবার সাইন থিটা সমান সমান হচ্ছে 1 বাই কোসেক থিটা, ঠিক আছে না? এই সূত্র তোমাকে দেখাইছি না? তাহলে এবার এখানে লেখো 1 বাই sec থিটা সমান সমান লেখো cos থিটা, যেহেতু উপরে স্কোয়ার আছে আমি ডাইরেক্টলি লিখে দিলাম স্কোয়ার, আর এখানে লেখো সাইন থিটা, যেহেতু উপরে স্কোয়ার আছে লিখে দিলাম স্কোয়ার। তাহলে একটু আগে যে সূত্র পড়লাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে সেই সূত্র আমরা এখানে বসাই দিই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1, তাহলে সমান সমান হচ্ছে ডান পক্ষ। লাস্ট লাইনটা লিখবো এমন ভাবে, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ঠিক আছে? আমরা এরপরটা যাই, চলো। তাহলে হ্যাঁ, এখানে দেখো কি আছে, এখানে আছে হচ্ছে 1 বাই কস স্কোয়ার থিটা আর আছে হচ্ছে 1 বাই কট স্কোয়ার থিটা। তা আমরা পরে চিন্তা পরে করব, আগে আমরা লিখি যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করে হচ্ছে আমার টার্গেট। তাহলে বাম পক্ষ কি লিখলাম, বাম পক্ষ বুঝাই যায় না, বাম পক্ষ সমান সমান হচ্ছে 1 বাই কস এ স্কোয়ার
প্লাস 1/cot a স্কোয়ারটা পুরোটার উপর লিখলাম। তাহলে দেখো cos cos a সমান সমান যদি হয় 1/sec a, তাহলে sec a সমান সমান হবে না 1/cos a। উভয় পক্ষে উল্টাই দাও তুমি, সমস্যা নাই। উভয় পক্ষে উল্টে দিলেই তো হয়। আবার মনে করো এই যে কি বলে, আবার আরেকটা জিনিস তো তোমরা জানো, আরেকটা সূত্র জানো, tan a সমান সমান হচ্ছে 1/cot। তাহলে এই সূত্রগুলো বসাও এখানে, এই সূত্রগুলো বসালে 1/cos a, 1/cos a সমান সমান হচ্ছে sec a, 1/cos a সমান সমান হচ্ছে sec a। তাহলে sec a, যেহেতু উপরে স্কোয়ার আছে এখানে স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস 1/cot a, 1/cot a সমান সমান হচ্ছে tan a। তাহলে tan a, যেহেতু উপরে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম। তাহলে একটু আগে কি বললাম ভাই, একটু আগে দেখো সূত্রের মধ্যে ছিল sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। আহা, এখানে তো ঝামেলা লেগে গেল। sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা যদি থাকতো, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা যদি থাকতো, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার যদি থাকতো, তাহলে আমরা লিখে ফেলতাম ডাইরেক্টলি 1। ঠিক আছে, কিন্তু এখানে আমার আছে sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা। ব্যস্ত লেগেছে বন্ধু, ব্যস্ত লেগেছে। তাহলে আমরা এই অঙ্কটা এখন কিভাবে করব বলো তো? আচ্ছা, এই অঙ্কটায় হচ্ছে একটা টাইপিং মিস্টেক হয়েছে আর কি। এখানে আমার ইয়া হবে, এখানে হচ্ছে তোমার হয়ে গেল, এখানে মাইনাস হবে, এখানে তোমার মাইনাস হবে, এখানে মাইনাস হলে এখানে মাইনাস হলে এখানেও মাইনাস, এখানেও মাইনাস। এটা এইমাত্র বই চেক করে দেখলাম যে এখানে টাইপিং মিস্টেক হয়েছিল আর কি। তো এখানে মাইনাস হবে, এখানে মাইনাস হবে, তো এখানে মাইনাস হলে তো আর ঝামেলা নাই। মাইনাস হলে এখানে কোনো ঝামেলা নেই, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই সূত্রটা আমার ডাইরেক্ট চলে আসতেছে, এটা হচ্ছে সমান 1 সমান সমান ডান পক্ষ। এরপর অঙ্কে যাই, এখানেও সেম টাইপিং মিস্টেক করছে নাকি, 6 ক 6 খ। আচ্ছা, এখানে তোমাদের একটা অঙ্ক মিস গেছে, 6 গ অঙ্কটা হচ্ছে, আমি দাঁড়াও লিখি। 6 গ হচ্ছে 1/sin স্কোয়ার a মাইনাস 1/tan স্কোয়ার a, 1/sin স্কোয়ার a 1/sin স্কোয়ার a মাইনাস 1/tan স্কোয়ার a। 6 খ করলাম, আমরা এবার হচ্ছে 6 গ করব। 6 গ, গ নাম্বারে কি প্রমাণ করতে, গ নাম্বারে কি প্রমাণ করতে বলছে বলো? গ নাম্বারে বলছে 1/sin স্কোয়ার a মাইনাস 1/tan স্কোয়ার a, এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। তাহলে এটাতে আর কি করব বলো, এটা সমান সমান 1, এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা লিখি বাম পক্ষ সমান সমান হচ্ছে 1/sin a স্কোয়ার মাইনাস 1/tan a স্কোয়ার। 1/sin a হচ্ছে, আমি বলি সাইন থিটা সমান সমান, সাইন a সমান সমান হচ্ছে, সাইন a সমান সমান হচ্ছে 1/1 কোসেক a। তার মানে হচ্ছে কোসেক a সমান সমান হচ্ছে 1/sin a। ঠিক আছে না, উভয় পক্ষে উল্টাই দিলে। তাহলে এটার মান আমার হয় কোসেক a স্কোয়ার মাইনাস 1/tan a হচ্ছে, tan a কিসের উল্টা, আমি তোমাকে বলি tan a সমান সমান হচ্ছে 1/cot a। তাহলে cot a সমান সমান হচ্ছে 1/tan a, ঠিক না? তাহলে 1/tan a এটা হচ্ছে cot a
স্কোয়ার, যেহেতু স্কোয়ার দিলাম, তাহলে এটা এখানেও কিন্তু একটা সূত্র পড়ে গেছে, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। কোসেক স্কোয়ার, দেখো এই যে কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা সমান সমান 1 একটা সূত্র আছে। তাহলে এটা সমান সমান হচ্ছে 1 সমান সমান ডান পক্ষ। এ হচ্ছে আমাদের গেল ইজি ইজি অঙ্ক। এবার এই অঙ্কটা দেখো, এই অঙ্কটায় কি বলতে চাইছে। এই অঙ্কটা হচ্ছে কোনোভাবে আমরা, দেখো আমি এটা বলি যে একটা জিনিস তো বোঝা যাচ্ছে, ডান পক্ষে যেহেতু 1 আছে, তার মানে এখানে ওই যে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু 1, এই সূত্রটা পড়ার সম্ভাবনা অনেক বেশি যেহেতু ডান পাশে 1 আছে। তাহলে আমরা দেখি, আমরা চেষ্টা করি যে কস স্কোয়ার সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সমান সমান 1, যে ওই সূত্রটা কোনোভাবে এখানে করা যায় কিনা। তো দেখো, দেখলে বুঝবা যে এখানে সাইন এ আছে, কিন্তু আমাদের লাগতো সাইন স্কোয়ার এ, আর এখানে কস এ আছে, আমাদের দরকার ছিল কস স্কোয়ার এ, স্কোয়ারটা মিসিং। তো নিচে দেখো, নিচে আছে কোসেক এ। কোসেক ভাই কিসের উল্টা? কোসেক হচ্ছে সাইনের উল্টা। হ্যাঁ, কোসেক হচ্ছে সাইনের উল্টা। আর এখানে সেক, সেক হচ্ছে কসের উল্টা। তাহলে আমরা এই কোসেক আর সেককে উল্টাই দিই। তাহলে আমরা এই কোসেক আর সেককে উল্টাই দিই। তাহলে দেখো, বাম পক্ষ সমান সমান সাইন এ কোসেক এ প্লাস কস এ সেক এ। তাহলে সাইন এ ইন্টু 1/কোসেক এ প্লাস কজ এ ইন্টু 1/সেক এ। তাহলে সাইন এ 1/কোসেক এর মান কত ভাই? 1/কোসেক কিসের উল্টা? সাইনের উল্টা। তার মানে হচ্ছে সাইন এ প্লাস কস এ। এটা ভাই কিসের উল্টা? সেক কিসের উল্টা ভাই? কসের উল্টা। তার মানে 1/সেক এ সমান সমান হচ্ছে কস। তাহলে কত আসে ভাই? সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান আমার আসবে 1, কারণ এটা সূত্র, সমান সমান আমার ডান পক্ষ। তো এটাও প্রমাণিত হয়ে গেল। লিখবা যে সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত, প্রমাণিত। ওকে, এরপরটা আমরা যাই। এরপরটাও কিন্তু সেম, দেখো এরপরটায় সেক স্কোয়ার থেটা মাইনাস, এখানে মনে হয় মাইনাস হতো, দ্বারা আমি বইটা চেক করে নিই কোথায়। হ্যাঁ, এখানেও এখানেও মাইনাস হবে, এখানেও টাইপিং মিস্টেক হয়েছে, মাইনাস হবে। এই অঙ্কটা একদম আগের অঙ্কটার মতো, দেখো এখানে মাইনাস আছে তো, এই অঙ্কটা আগের অঙ্কের মতো। দেখো কস সেকের উল্টা, কট টেনের উল্টা, সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ একটা সূত্র আমাদের আছে। তো আমরা হচ্ছে নিচেরটাকে উপরে তুলে দেবো, উপরে তুলে দিলেই সেকের স্কোয়ার চলে আসবে, টেনের স্কোয়ার চলে আসবে, আগের অঙ্কটার মতনই। তাহলে লেখি বাম পক্ষ সমান সমান হচ্ছে সেক এ কজ এ মাইনাস টেন এ কট এ। তাহলে সেক এ ইন্টু 1/কজ এ মাইনাস টেন এ ইন্টু 1/কট এ। তাহলে হচ্ছে সেক এ ইন্টু 1/কস এ কত? কস কিসের উল্টা? সেকের উল্টা। তার মানে 1/কস এ হচ্ছে সেক এ, টেন এ কট কিসের উল্টা? টেনের উল্টা। তার মানে 1/কট সমান সমান হচ্ছে টেন এ। তাহলে আমার আসে হচ্ছে সেক স্কোয়ার, সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা একটা সূত্র আছে, এটা হচ্ছে 1 সমান সমান আমার ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ আমার প্রমাণিত। আচ্ছা, চলো আমরা এই অঙ্কটা করি এবার। এখানে কি আছে দেখো,
প্রমাণ করো এটা বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে নিচে কি আছে? 1/1 প্লাস সাইন স্কোয়ার এ। এটার কি কোনো ফর্মুলা আছে? কোনো সূত্রে কি এটা ফালানো যায়? না, ফালানো যায় না। 1 মাইনাস সাইন স্কোয়ার এ, ওটার একটা ফর্মুলা আছে, কিন্তু 1 প্লাস সাইন স্কোয়ার এ কোনো ফর্মুলা নাই। এবার এটা দেখি, 1 প্লাস কস স্কোয়ার এ, এটা কি কোনো সূত্রে পড়ে? এটা কি কোনো ফর্মুলায় পড়ে? না, এটাও কোনো ফর্মুলাতে পড়ে না। তাহলে ফর্মুলা পড়তেছে না, কি করা যায় বলো তো? কি করা যায়? আচ্ছা, এখানে আছে সাইন, এখানে আছে কোসেক। তো সাইনের উল্টাটা না কোসেক? সাইনকে উল্টাই দিলেই তো আমরা কোসেক পাইতাম। সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা। তো এখন কি করা যায়? আমরা একটা কাজ করি, চলো এই কোসেক এ যেটা, এটাকে আমরা সাইনে কনভার্ট করে ফেলি। মানে এটা এটা তো সাইনে আছে, আমরা এটাকেও সাইনে কনভার্ট করে ফেলি। কনভার্ট করে ফেলে দেখি সামনে আগাইলে আমাদের কি হয়। তাহলে লেখা শুরু করি। কি লিখবো? বাম পক্ষ সমান সমান, বাম পক্ষ লিখবো না, লেফট হ্যান্ড সাইড। তাহলে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ, এটা থাকলো এটার জায়গায়। আর আমি চেঞ্জ করব হচ্ছে 1/1 প্লাস 1 বাই সাইন স্কোয়ার এ। দুটাকেই আমি কোসেক স্কোয়ার এ কে সাইনেতে নিয়ে গেলাম। এখন হচ্ছে আমার দুটোটাই সাইনে চলে আসলো। তাহলে তাহলে হচ্ছে 1/1 প্লাস সাইন স্কোয়ার এ, আর এটাকে আমি হর ও লবকে সাইন স্কোয়ার এ দিয়ে গুণ করতে চাই। হরের একটা ভগ্নাংশের হর ও লবকে সেম জিনিস দিয়ে গুণ করা যায়, এতে কোনো বাধা নেই। তো তোমরা একটা জিনিস করতে পারো, এখানে নিচে লসাগু করতে পারো। লসাগু করতে করে এরপর হচ্ছে ভাগকে গুণ বানিয়ে সাইন স্কোয়ার একে উপরে নিতে পারো। আর এত ঝামেলা না গিয়ে আমরা হচ্ছে হর ও লবকে, মানে তুমি এখানে লসাগু করতে পারো, লসাগু করে নর্মালি আগাইলেও হবে, কিন্তু স্টেপ বেশি লাগবে। আমরা কি করব? হর ও লবকে সাইন স্কোয়ার এ দিয়ে গুণ করব। তো হরকে যদি আমি সাইন স্কোয়ার এ দিয়ে গুণ করি, তাহলে উপরে কি আসে বলো? উপরে আসে সাইন স্কোয়ার এ। আর নিচে যদি আমি সাইন স্কোয়ার এ দিয়ে যেহেতু গুণ করতেছি, সাইন স্কোয়ার এ প্লাস এটার সাথে সাইন স্কোয়ার এ গুণ গেলে হচ্ছে 1 আসবে, 1। ঠিক আছে? তাহলে এবার আমরা যোগ করে দিই। 1 প্লাস সাইন স্কোয়ার এ, আর লসাগু করলে 1 প্লাস, এটা হচ্ছে সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার এ। তাহলে আমাদের মিলে গেল। উপরে নিচে কাটাকাটি গিয়ে 1 চলে আসলো। 1 সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা হচ্ছে আমার প্রুভড। ঠিক আছে? এরপরেরটায় আমরা যাই। এই অঙ্ক শেষ আমাদের। এটা হচ্ছে তোমাদের উদাহরণের 7 নম্বর অঙ্ক। উদাহরণের 7 নম্বর অঙ্ক আর হচ্ছে অনুশীলনের এই অঙ্কটা সেম টু সেম, কোনো চেঞ্জ নেই। তো এটা আর কি, এটা করাইছি প্রিভিয়াস। এরপর হচ্ছে তোমার এই অঙ্কটা। এখন এই অঙ্কটা দেখো যে খুবই বিদঘুটে কিছু জিনিস দেয়া। এখানে কি দেয়া? 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা তো কোনো সূত্রে পড়ে না, সূত্র 2 দিয়ে তো কোনো সূত্রই নাই আমাদের। আর এটা হচ্ছে 2 প্লাস টেন স্কোয়ার থিটা, এটাও নাই, কারণ 2 দিয়ে আমাদের কোনো সূত্র নাই। কিন্তু খেয়াল করো, এখানে যদি 2 এর জায়গায় 1 থাকতো তাহলে কিন্তু সূত্রটা পড়ে যাচ্ছিল। অথবা আবার এখানেও যদি এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা একটা সূত্র আছে কিন্তু। তো এখানে যদি 2 এর জায়গায় 1 থাকতো তাহলে কিন্তু খেলাটা জমে যাইত। আবার এখানে আছে কি? 2 প্লাস টেন স্কোয়ার থিটা। 1 প্লাস টেন স্কোয়ার থিটা কিন্তু একটা সূত্র আছে। তো এখানে যদি 2 এর জায়গায় 1 থাকতো, এখানেও, তাহলে হচ্ছে আমাদের কাজটা হয়ে যাইত। আমরা চলো জোর করে আমরা 1 বানাই। কিভাবে বানাবো জোর করে ভাই 1? কিভাবে বানাই দেখে থাকো। লেফট হ্যান্ড সাইড। তাহলে উপরে 1, নিচে আমি 2 কে এভাবে লিখতে পারি না, 1 প্লাস 1। কোনো পাপ হবে? পাপ হওয়ার কথা না। সাইন স্কোয়ার থিটা।
লিখলাম। এর পাশেরটাও আমি এভাবে লিখতে চাই 1, 2 কে লিখতে চাই 1 প্লাস 1 প্লাস 10 স্কয়ার থিটা। তাহলে এই যে 1 প্লাস সাইন স্কয়ার থিটা, এটা মানে কি? কস স্কয়ার থিটা। তাহলে লিখি চলো 1 বাই a1 অ্যাজ ইট ইজ, আর 1 প্লাস সাইন স্কয়ার থিটা হচ্ছে কস স্কয়ার থিটা, প্লাস এ হচ্ছে আমার 1, a1 থাকবে আমার অ্যাজ ইট ইজ, আর a1 প্লাস টেন স্কয়ার থিটা হচ্ছে সেক স্কয়ার থিটা, সেক স্কয়ার। এবার একটা জিনিস খেয়াল করছো কিনা, একটু আগে যে অঙ্কটা করলাম আমরা, এই যে অঙ্কটা করলাম, এই অঙ্ক আর এই অঙ্ক যে সেম অঙ্ক, কোটা এই অঙ্ক আর এই অঙ্ক যে সেম অঙ্ক কিভাবে ভাই? এই দেখো কজ আছে না, কজের বিপরীত কি সেক, ওইখানে আমাদের কি ছিল সাইন, সাইনের বিপরীত একটা সাইন ছিল একটা, আর সাইনের বিপরীত কোসেক ছিল আরেকটায়। এখানে আমাদের কস আছে একটায়, আর কসের বিপরীত সেক আছে একটায়, সেম হিসাব নিকাশ সেম। ওই সময় আমরা কি করছি, কোসেককে সাইনে নিয়ে গেছি না, এখন আমরা এই যে এখানে সেক আছে, সেককে আমরা কসে নিয়ে যাই, তাহলে আমরা আমাদের আগের অঙ্কের মতোই সেম টু সেম এটা মিলে যাবে, সমস্যা হবে না। তাহলে এই যে দেখো আমরা এটাকে অ্যাজ ইট ইজ রাখলাম কজ স্কোয়ার থেটা, আর এটাকে আমরা 1/1 প্লাস সেক স্কোয়ার থেটাকে আমি লিখতে চাই 1 বাই কস স্কোয়ার থেটা। লিখলাম তো, লিখার পর এক্স্যাক্টলি আমাদের আগের অঙ্কের মতোই এটা করে দিচ্ছি। তাও এবার হচ্ছে সমান সমান 1/1 প্লাস কজ স্কোয়ার থেটা প্লাস হর ও লবকে কজ স্কোয়ার থেটা দিয়ে গুণ, হর ও লবকে কজ স্কোয়ার থেটা দিয়ে গুণ, উপরে কজ স্কোয়ার থেটা দিয়ে গুণ, এখানে 1 এর সাথে কজ স্কোয়ার থেটা গুণ, আর এর পরেরটার সাথে কজ স্কোয়ার থেটা দিয়ে গুণ হলে, এটার সাথে কজ স্কোয়ার থেটা গুণ হলে হচ্ছে উপরে আর নিচে কাটাকাটি চলে যাবে, না যাবে 1। তাহলে তাহলে আমরা লসাগু করলে 1 প্লাস কজ স্কোয়ার থেটা, আর এখানেও আসবে আমার 1 প্লাস কজ স্কোয়ার থেটা। তাহলে উপরে নিচে কাটাকাটি গিয়ে আমার চলে আসলো 1, এটা সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে প্রুভ আমরা করলাম। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন এই অঙ্কটা করি। এখন এখানে অঙ্ক যেটা আছে, দেখো তো বাম পক্ষ লেফট হ্যান্ড সাইডে খেয়াল করো তো, এখানে কি কোনো ফর্মুলা পড়ে? কোনো ফর্মুলা কি পড়ে? না, কোনো ফর্মুলা পড়তেছে না। তাহলে কি করা যায় বলো? ডান পক্ষে একটু খেয়াল করো তো, এখানে কি আছে, sec a, sec a মানে হচ্ছে 1/cos a, আর এখানে আছে cosec a, cosec a মানে হচ্ছে 1/sin a। তার মানে ডান পক্ষে শুধু আছে সাইন আর কস, ডান পক্ষে কিন্তু tan cot নাই, ডান পক্ষে আছে শুধু সাইন আর কস। তার মানে প্রথম জিনিস যেটা করতে হবে আমাদের, বাম পক্ষ থেকে tan cot এগুলোকে সরাতে হবে। tan cot এগুলো কিভাবে সরাবো ভাই? সূত্রে ভাঙাও, tan থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা, আর cot থিটা সমান সমান cos থিটা বাই সাইন থিটা। tan থিটা, tan a আর cot a কে আমরা এই সূত্রে ভেঙে ফেলবো। কারণ কি? কারণ ডান পক্ষে আমার আছে শুধু সাইন আর কস, ডান পক্ষে আমার tan cot নাই। তাহলে আমি ভাঙানো শুরু করি। লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে আমার tan a, আর আছে 1 মাইনাস cot a, প্লাস এবার আছে cot a, আর আছে 1 মাইনাস tan a। তাহলে আমি যদি ভাঙি, আমি যদি ভাঙি তাহলে এখানে আমার আছে সাইন a, এখানে আছে cos a, tan থিটা সমান সমান সাইন a বাই cos a, এখানে আছে 1 মাইনাস cos a বাই সাইন a, প্লাস প্লাস দিলে এখানে আসে আমার cos a, আর এখানে আসে আমার সাইন a, এরপর আসে 1 মাইনাস সাইন a বাই cos a। তাহলে এবার আমরা যেটা করলাম, যে কি করলাম, আমরা হচ্ছে এটাকে ভেঙে ফেললাম, সাইন কজ সূত্র দিয়ে tan আর cot কে আমরা ভেঙে ফেললাম। এবার আমরা নরমালি হচ্ছে সামনের দিকে আগানোর চেষ্টা করি। নরমালি আমরা কিভাবে আগাবো ভাই? নরমালি হচ্ছে তুমি লসাগু করো, লসাগু করলে
লসাগু দরকার নাই, তুমি করবা হচ্ছে যে হর ও লবকে সাইন সাইন এ দিয়ে গুণ। হর ও লবকে এখানে আমরা সাইন এ দিয়ে গুণ করব, আর এখানে হচ্ছে কজ এ দিয়ে গুণ করব নিচের হরটাকে সরানোর জন্য। তাহলে আমি হরকে যদি সাইন এ দিয়ে গুণ করি তাহলে আমার আসে সাইন এ মাইনাস কজ এ, আসলো। আর উপরে যদি সাইন এ দিয়ে গুণ করি তাহলে আমার আসবে হচ্ছে সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কজ এ। ঠিক আছে, এবার এখানে একই হিসাব, আমরা উভয় পক্ষকে আমরা হচ্ছে হর ও লবকে কজ এ দিয়ে গুণ করব, কজ এ নিচে যেটা আছে ওটা দিয়ে গুণ করব। তাহলে আমাদের আসে হচ্ছে কজ এ মাইনাস সাইন এ, আর উপরে কি আসে কজ এ দিয়ে যেহেতু গুণ করছি তাহলে কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন এ। আচ্ছা, তাহলে এটা কি ঢাকা পড়ে গেল? না, বেশি ঢাকা পড়ে নেই। তাহলে 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 আমরা এরপরে আরো সামনে আগাই। কিভাবে সামনে আগাবো ভাই? এই যে এখানে আছে সাইন স্কোয়ার এ, এখানে আছে কজ এ থাকুক, এখানে আছে সাইন এ মাইনাস কজ এ। এবার দেখো প্লাস দিয়ে এখানে আমি নিচে যেটা করতে চাই, আমি মাইনাস একটা কমন নিতে চাই, সাইন এ মাইনাস কজ এ। তোমাদের কোনো আপত্তি আছে? তোমাদের কোনো আপত্তি থাকার কথা না। সাইন এ কমন নিলাম, কমন নেওয়ার পর আর এখানে আমার অ্যাজ ইট ইজ কজ স্কোয়ার এ, আর আমার এখানে হচ্ছে সাইন এ থাকলো। তাহলে এবার এই যে মাইনাসটা আছে না, এই মাইনাসটাকে আমি সামনে নিয়ে আসতে চাই। ভগ্নাংশের ক্ষেত্রে উপরে মাইনাস থাকুক বা নিচে মাইনাস থাকুক, এটাকে চাইলেই পুরা ভগ্নাংশের সামনে নিয়ে আসা যায়, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে নিচে যে একটা মাইনাস আছে, নিচে যে একটা মাইনাস আছে এটাকে হচ্ছে আমি সামনে নিয়ে আসতে চাই, এটাকে আমি সামনে নিয়ে আসতে চাই। সামনে নিয়ে এসে এই প্লাসের জায়গায় আমার হবে এখন মাইনাস, এটা মাইনাস হল। তাহলে এবার তুমি নর্মালি লসাগু করো, নর্মালি লসাগু করলে কি হবে? শুধু বাঁকা লাইন হয়। নর্মালি লসাগু করলে কি হবে? সাইন এ মাইনাস কজ এ সমান সমান হচ্ছে আমার সাইন স্কোয়ার এ, আর আছে কজ এ, আর এখানে আছে কজ স্কোয়ার এ, আর আছে সাইন এ। তাহলে এটা নিচেরটা নিচে থাকুক, নিচে তো আমার কিছু করার নাই, কজ এ। আর এখানে আমি লসাগু করি, লসাগু করলে আমার হবে সাইন এ কজ এ, কজ এ নিলে এটা হবে সাইন কিউব এ, আর মাইনাস দিলে এটা হবে কজ কিউব এ। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা এর পরের পেজে যাই, আমরা এর পরের পেজে যাই। এর পরের পেজে গিয়ে আমরা ইরেজ অল, না ইরেজ অল না, আমরা হচ্ছে সবই ইরেজ করব। এবার আমরা সূত্র ইউজ করব, সূত্র। কি সূত্র? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এখানে দেখো কি আছে, এখানে আছে তোমার, এটা আবার কোত্থেকে আসলো? এখানে আসলো তোমার, এই যে এখানে কি আছে সাইন কিউব এ, আর এখানে আছে কস কিউব এ, সাইন কিউব এ মাইনাস কস কিউব এ। এখানে আমরা ফেলতে চাই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমার এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তো এই সূত্রটা আমি অ্যাপ্লাই করি, বাকি সব সেম রেখে এই সূত্রটা আমি এখন অ্যাপ্লাই করব। তাহলে হচ্ছে আমার সাইন এ মাইনাস কজ এ, আর এখানে
এখানে আমি উপরে ইউজ করতেছি আমার সূত্র, এটা হবে আমার সাইন এ মাইনাস কজ এ ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। ওকে, এটা আমরা ইউজ করলাম। আর এখানে আমার নিচে আছে সাইন এ কজ এ। তাহলে এর পরের লাইনে আমরা যেটা করতে চাই, এর পরের লাইনে আমরা কি করতে চাই ভাই? সাইন এ মাইনাস কজ এ অ্যাজ ইট ইজ আমি রেখে দিলাম। এটাও অ্যাজ ইট এই দেখো, সাইন স্কোয়ার এ আর কজ স্কোয়ার এ, এই দুইটা মিলে কি হয় আমার 1। সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ সমান সমান 1, এটা আমার একটা সূত্র। তাহলে আমি এটা লিখি 1 প্লাস সাইন এ কজ এ, এটা লিখলাম আমি। আর আমার নিচে আসে সাইন এ কজ এ। আবার আবার এই যে এটা যে আছে না, এটাও কিন্তু, এটাকে যদি আমি এভাবে লিখতে চাই তাহলে লিখতে পারবো এভাবে সাইন এ মাইনাস কজ এ। ঠিক আছে, মনে করো ভাগকে গুণ হিসাবে করতে গেলে আমাকে ইনভার্স করতে হয়, এই নিয়ম অনুযায়ী করছি। আহা, আচ্ছা এবার এবার একটা জিনিস খেয়াল করো তো, একটা জিনিস খেয়াল করো, এই যে এটা নিচে থেকে আর এটা উপর থেকে কিন্তু কাটা যায়, কাটা গেল তো। এবার বাকি কি থাকে? বাকি থাকে হচ্ছে এই এরিয়াটা। এই এরিয়াটা যদি বাকি থাকে তাহলে আমি এটা এখানে লিখতেছি। দেখো এটা এভাবে লেখা যায় কিনা, আমি আলাদা করে ফেললাম। সাইন এ কজ এ প্লাস সাইন এ কজ এ ডিভাইডেড বাই সাইন এ কজ এ। কিভাবে লিখলাম ভাই? এটা হচ্ছে তোমার নর্মাল স্ট্যাম্প, যে আমার যদি কখনো এমন থাকে যে এ প্লাস বি ডিভাইড বাই সি, তাহলে এটাকে এ বাই সি প্লাস বি বাই সি আকারে লেখা যায়, এটা মনে রাখবা। এটা তুমি অলরেডি জানার কথা, কিন্তু না জেনে থাকলে এটা মনে রাখবা। হরে যদি শুধুমাত্র একটা পদ থাকে আর উপরে যদি মাল্টিপল পদ থাকে তাহলে এগুলাকে আলাদাভাবে এভাবে লেখা যায়, কোনো সমস্যা নেই। তো এটা তুমি জেনে রাখলে, তা এই সিস্টেম অবলম্বন করে আমি হচ্ছে এটা লিখছি। এটা লিখার পরে তো আর কি, দেখো 1/sin এ সমান কত? 1/sin এ সমান সমান হচ্ছে আমার কোসেক এ, কোসেক এ। এবার 1/cos এ সমান কত? 1/cos এ সমান সমান হচ্ছে আমার সেক। আর এটা হচ্ছে উপরে নিচে কাটাকাটি গিয়ে 1 থাকে। তাহলে আমি যদি সুন্দর আরেকটু সাজিয়ে লিখি সেক এ কোসেক এ প্লাস 1 সমান সমান আর এইচ এস। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা আমরা প্রুফ করলাম। ঠিক আছে, এই অঙ্ক আমাদের শেষ হলো। এটা সাইন কসে ভাঙানোর কারণে অঙ্কটা হাবিজাবি অনেক বড় হয়ে গেছে, কিন্তু ভাঙানো ছাড়া উপায় ছিল না। এরপর হচ্ছে এই অঙ্কটা কিন্তু তোমরা পারবা, বলো পারবা কিনা বলো। এই অঙ্কটা একটু আগে করাইছি, এর সাথে ওই যে একটু আগে দুইটা অঙ্ক আগে করাইছি। দেখো টেন স্কোয়ার এ, এটার বিপরীত কট স্কোয়ার এটা কিন্তু এখানে আছে। একটু আগে এই ধরনের দুইটা অঙ্ক করাইছি। তো টেন স্কোয়ার এ এর বিপরীতটা আছে কট স্কোয়ারে। তো আমরা কি করব, দোনোটাকেই টেনে কনভার্ট করে ফেলবো। দোনোটাকে টেনে কনভার্ট করতে হলে লেফট হ্যান্ড সাইড সমান সমান, প্রথমটাকে আমরা টেনেই রাখলাম 1 প্লাস টেন স্কোয়ার এ প্লাস দ্বিতীয়টাকে আমরা হচ্ছে 1 প্লাস 1/10 স্কোয়ার এ তে কনভার্ট করলাম। আমাদের দোনোটাই টেনে চলে আসলো। দোনোটা টেনে চলে আসার পর এখানে 1/1 প্লাস টেন স্কোয়ার এ এটা তো এখানে রাখলাম। আর এখানে হর লবকে আমি টেন স্কোয়ার এ দিয়ে গুণ করতে চাই, তাহলে উপরে থাকবে টেন স্কোয়ার এ, নিচে থাকবে আমার টেন স্কোয়ার এ প্লাস 1। তাহলে এখান থেকে আমার কি আসে? এখান থেকে আমার আসে 1 প্লাস টেন স্কোয়ার এ লসাগু করলে, আর উপরেও আসে 1 প্লাস টেন স্কোয়ার এ।
এবং এটা থেকে 1, এটা সমান সমান আর এইচ এস। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা প্রুভ করলাম। ঠিক আছে, এবার এই অঙ্ক শেষ, আমরা এর পরেরটায় যাই। এখানে দেখো কি বলছে, বলছে হচ্ছে ওই যে tan থিটা প্লাস cot থিটা সমান সমান আমার এটা প্রমাণ করতে হবে। এখানেও আমাদের চিন্তা ভাবনাটা আসলে এরকমই। চিন্তা ভাবনাটা আমাদের কিরকম দেখো, sec থিটা মানে হচ্ছে 1 বাই cos থিটা, আর cosec থিটা সমান সমান 1 বাই sin থিটা। তার মানে ডান পক্ষে যা আছে, ডান পক্ষে আছে শুধু sin আর cos, ডান পক্ষে কিন্তু আমার tan cot নাই। তাহলে আমরা tan cotকে রাখবো না। tan cotকে যেহেতু ডান পক্ষে যা প্রমাণ করতে বলছে ডান পক্ষে, সেখানে যেহেতু আমার tan cot নাই, তাই আমরা tan cotকে রাখবো না। তাহলে আমরা লেখা শুরু করি লেফট হ্যান্ড সাইড সমান সমান tan থিটা সমান সমান cot থিটা। তাহলে কি বললাম, আমরা tan cotকে রাখবো না যেহেতু tan cot ডান পক্ষে নাই। তাহলে tan থিটাকে আমি লিখতে পারি sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, প্লাস এটাকে লিখতে পারি আমি cos থিটা ডিভাইডেড বাই tan থিটা। সূত্র লেখার পর তুমি এখানে লসাগু করো, cos থিটা ইন্টু tan থিটা কেন লিখলাম, tan থিটা তো হবে না, এই যে এটা হবে আমার, এটা হবে আমার sin থিটা। তাহলে এখন যদি তুমি লসাগু করো তাহলে আসবে sin থিটা cos থিটা, এবার লসাগু করলে এখানে আসবে আমার sin স্কয়ার থিটা, প্লাস এখানে আসবে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, এগুলো তো জানোই, আর এখানে আসে আমার cos স্কয়ার থিটা। এবার উপরে কিন্তু 1 হয়ে গেছে, দেখো উপরে 1 সূত্র অনুযায়ী, নিচে আছে আমার sin থিটা ইন্টু cos ইন্টু আমার ইন্টু cos থিটা। হলো, কোনো সমস্যা নাই। তাহলে এরপর এরপর 1 বাই sin থিটা মানে কি, 1 বাই sin থিটা হচ্ছে আমার কোসেক থিটা, আর 1 বাই cos থিটা মানে কি, 1 বাই cos থিটা মানে হচ্ছে আমার sec থিটা। তাহলে আমি আবার রিঅ্যারেঞ্জ করি, sec থিটা ইন্টু কোসেক থিটা সমান সমান রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড সমান প্রুভড। ডান। তো এটাও শেষ, আমরা এবার আরো সামনে আগাই। তাহলে এই অঙ্কটা আমরা এখন করব। এই অঙ্কটায় কি দেখা যাচ্ছে দেখো, sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। অর্থাৎ মাঝে যে প্লাস সাইনটা ছিল, এই প্লাস সাইনটার বদলে এখানে ইনটু বসছে। এটা কিভাবে প্রমাণ করব আমরা, চলো আমরা চেষ্টা করি। এখানে আমি যদি লিখি, আমি আগে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, তাহলে sec স্কয়ার থিটাকে কি আমরা লিখতে পারবো না 1 বাই cos স্কয়ার থিটা? কোনো নিষেধ আছে? নাই। 1 বাই sin স্কয়ার থিটা আমি লিখলাম cos স্কয়ার থিটাকে। হ্যাঁ, এটা লেখার পর চলো আমরা লসাগু করি। লসাগু যদি করি sin স্কয়ার থিটা, আর এটা হবে আমার cos স্কয়ার থিটা। তাহলে আমার কি আসে, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে উপরে আমার কি চলে আসলো বলো, উপরে আমার কিন্তু 1 চলে আসছে, আর নিচে আমার আসছে sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। তাহলে আমাদের প্রমাণ কিন্তু চলে আসছে, দেখো আমাদের প্রমাণ কিন্তু চলে আসছে। আমাদের প্রমাণটা হচ্ছে 1 বাই sin স্কয়ার থিটা মানে কি, cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা, আর 1 বাই cos স্কয়ার থিটা মানে কি sec স্কয়ার থিটা। তাহলে এটাই সমান সমানই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা আমরা প্রুভ করলাম। ছোট একটা অঙ্ক ছিল, এটা তোমরা হচ্ছে মনে রেখে এভাবে যে এটাকে হচ্ছে sec কে 1 বাই cos আর cosec কে 1 বাই sin দ্বারা ভাগ করলে এটা হয়ে যায়। এবার এই অঙ্কটা দেখো, এই অঙ্কে ডান পাশে আমাদের sin আছে, cos আছে, দ্যাটস ইট। কিন্তু লেফট সাইডে আমাদের
এখানে ট্যান আছে, এখানে কট আছে। তো এই ট্যান আর কটের তো আমার দরকার নাই, কারণ ডান পক্ষে যা প্রমাণ করতে বলছে সেখানে কিন্তু ট্যান কট নাই। তো আমরা প্রথমে কি করি, ট্যান কটকে আমরা সূত্র দিয়ে ভেঙে ফেলি। ট্যান কটকে আমরা সূত্র দিয়ে ভেঙে ফেলি। ট্যান কটকে কেন সূত্র দিয়ে ভাঙবো, কারণ ডান পক্ষে আমাদের কোনো ট্যান কট নাই। তাহলে আমি লিখি cos a 1 মাইনাস tan a প্লাস sin a 1 মাইনাস cot a। তাহলে তাহলে এখানে আমি লিখলাম cos a 1 মাইনাস sin a বাই cos a প্লাস এখানে হচ্ছে আমার sin a, এখানে লিখলাম 1 মাইনাস cos a বাই sin a। এবার এরপরে এখানে আমি হর ও লবকে cos a দিয়ে গুণ করব। আর এখানে হর লবকে sin a দিয়ে গুণ করব। কেন করব? এটা হচ্ছে লসাগুর সাবস্টিটিউট আর কি। তুমি এখানে লসাগু করতে পারো। লসাগু করতে কোনো সমস্যা নাই। কোনোই সমস্যা নাই। তুমি তোমার ইচ্ছা। তুমি লসাগু করতে পারো। আমি হর ও লবকে এখানে cos স্কয়ার a দিয়ে গুণ করি। cos a দিয়ে গুণ করি। তাহলে এখানে হবে cos স্কয়ার a, এখানে হবে আমার cos a মাইনাস sin a প্লাস এবার এখানে আমার হবে sin স্কয়ার sin a দিয়ে আমি হর ও লবকে গুণ করব। এখানে হবে আমার sin স্কয়ার a, এখানে হবে আমার sin a মাইনাস এখানে হবে আমার cos a। হলো? হলো, ভালো কথা। এবার এরপর কি করা যায় দেখো। এখানে যা আছে এখানে যা আছে এখানে কিন্তু তাই আছে। শুধু হচ্ছে চিহ্নগুলো উল্টা, তাই না? এখানে যা আছে এখানে কিন্তু তাই আছে, শুধু হচ্ছে চিহ্নগুলো উল্টা। তাহলে আমরা এটা চিহ্ন ঠিক করে ফেলি। সমস্যা কি? যেমন যেমন এখানে যদি cos স্কয়ার a রাখো তুমি, আর এখানে হচ্ছে cos a মাইনাস sin a, এখানে আমি প্লাস দিয়ে মাইনাস একটা কমন নিতে পারি। cos a মাইনাস sin a। আর এখানে আমি sin স্কয়ার a জায়গায় থাকলো। তো এখানে যে মাইনাসটা আসলো, এই মাইনাসটা কিন্তু সামনে নেওয়া যাবে। এটা কিন্তু আমি আগেও বলছি, মাইনাস নিচে থাকুক আর উপরে থাকুক, এটা চাইলেই একদম ফুল ভগ্নাংশের সামনে নিয়ে যাওয়া যায়, কোনো সমস্যা নাই। তাহলে এখানে আমার আসলো মাইনাস। এবার তুমি লসাগু করো। এবার তুমি লসাগু যদি করো cos a মাইনাস sin a, আর এখানে তোমার আছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে উপরে যদি তুমি a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র অ্যাপ্লাই করো, a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র অ্যাপ্লাই করো, তাহলে এটা হচ্ছে এভাবে a প্লাস b, a মাইনাস b, আর নিচে তো যা আছে নিচে যা আছে তা। তাহলে এটা আর এটা কাটা গেল, আর আমার থাকলো হচ্ছে sin a প্লাস cos a, এটা সমান সমানই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা হচ্ছে আমার প্রুফ করে ফেললাম আমরা। ঠিক আছে? ডান পক্ষ চলে এসেছে তো। এরপরে আমার এই অঙ্কটা খুবই ইজি একটা অঙ্ক, কিছুই না। এই যে 1 মাইনাস sin স্কয়ার a সমান সমান কি cos স্কয়ার a। 1 মাইনাস sin স্কয়ার a সমান সমান হচ্ছে আমার cos স্কয়ার a। তো লিখে ফেলো না, সমস্যা কি? সূত্র যেহেতু জানো, লিখতে তো ক্ষতি নাই। 1 মাইনাস sin স্কয়ার a, এখানে তুমি tan a ইনটু রুট ওভার cos স্কয়ার a। তাহলে আচ্ছা, এখানে cos স্কয়ার a রুটের কারণে হবে cos a, cos a। আর এই যে tan a আছে, এটাকে আমি লিখতে পারি না sin a বাই cos a, মাঝে একটা ইনটু। তাহলে এই cos a গুণ, আরে কাটাকাটি, তাহলে এটা হচ্ছে আমার sin a, এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইডের সমান। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমার প্রুফড। আচ্ছা, ঠিক আছে, এটাও আমাদের শেষ হলো। আমরা নেক্সট অঙ্কে যাই। অল রাইট, তো চলো আমরা এর পরের অঙ্কে যাই। এর পরের অঙ্ক কোনটা আছে? 11 নম্বর। এখানে দেখো, আমাকে এটা সমান আমাকে এটা সমান এটা
প্রমাণ করতে বলছে। এখন এই প্রমাণটা আমরা একটু ডাইরেক্টলি করব। একটু ডাইরেক্টলি কিভাবে করব, মানে তুমি এখানে সূত্র ভাঙাতে পারো, sec থিটাকে বিভিন্ন জিনিসে কনভার্ট করতে পারো, tan থিটাকে অন্য কিছুতে কনভার্ট করার চেষ্টা করতে পারো, কিন্তু ভেঙে টেঙে বেশিটা সুবিধা হবে না। এই অঙ্কটা ডাইরেক্টলি করতে হয়। ডাইরেক্টলি কিভাবে করবা, ডাইরেক্টলি কিভাবে মিলাবা সেটা আমি তোমাকে দেখাই। সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড সমান সমান sec a প্লাস tan a ডিভাইডেড বাই cosec a প্লাস cot a। তো এটা আছে আমার, আর আমাদেরকে প্রমাণ করতে হবে কি এটা সমান এটা। তো যেটা প্রমাণ করতে বলছে, দেখো আমি তোমাকে বলি, sec a প্লাস tan a cosec a প্লাস cot a, এটা হচ্ছে আমাদের দেয়া আছে, তাই তো? তো যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, আমাদেরকে প্রমাণ করতে কি বলছে, এটার তো, এটাই তো আমাদের ডান পক্ষে আনতে বলছে, তাই না? তো যেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, যেটা আমাদেরকে রাইট হ্যান্ড সাইড যা দেয়া আছে সেটাকে আমরা চোখ বন্ধ করে লিখে ফেলব। চোখ বন্ধ করে যেটা ডান পক্ষে দেয়া আছে সেটা লিখে ফেলব। চোখ বন্ধ করে আমরা এই জিনিসটা লিখে ফেললাম। চোখ বন্ধ করে এটা লেখার পর তুমি যখন চোখ খুলবা, খোলার পর দেখবা যে বিশাল এক অন্যায় তুমি করে ফেলেছো। বিশাল এক অন্যায় কি ভালি? এই যে তুমি যে এটা যে গুণ করলা থাউগা, এটা তুমি আনলা কোত্থেকে? এটা তো ইল্লিগালি তুমি লিখে ফেলছো, তাই না? তো যে পাপ তুমি করেছ সেই পাপের এখন প্রায়শ্চিত্ত তোমার করতে হবে। আমি এটাকে এক্সট্রা লিখেছি, তাই তো? এটাকে এক্সট্রা লিখেছি, এবার আমার এটাকে ব্যালেন্স করতে হবে। এবার ব্যালেন্স করার জন্য আমি আরেকটা জিনিস গুণ আকারে লিখব। নিচে যেটা আছে, নিচে হরে যে জিনিসটা আছে ওই জিনিসটা আমি এখানে লবে লিখতে চাই। আর লবে এখানে যে জিনিসটা আছে ওই জিনিসটাকে আমি এখানে হরে লিখতে চাই। লিখলাম ভাই। কেন লিখলাম এভাবে? এটা লেখার পর যা হলো, তুমি যে এটা লিখে এক্সট্রা লিখে যে একটা অন্যায় করছিলা, যে একটা পাপ করছিলা, সেই পাপের এটার মাধ্যমে প্রায়শ্চিত্ত হয়ে গেল। কিভাবে প্রায়শ্চিত্ত হলো দেখো, এই স্যাকে টেনে কিন্তু কাটা যায়, এই স্যাকে মাইনাস টেনে এটা, এই দুইটা কিন্তু কাটা যায়, আবার এটা আর এটাও কিন্তু কাটা যায়। তো সব কাটাকুটি গিয়ে শুধু আমার থাকে এটা। তার মানে যে পাপ করেছিলাম সেই পাপের আমরা ফুললি প্রায়শ্চিত্ত করে ফেলেছি। এই লাইন থেকে এই লাইনে যে আমরা আসলাম, এখন এই লাইন থেকে এই লাইনের সবকিছুই আমাদের লিগ্যাল। ঠিক আছে? যখন আমি শুধু এটা লিখছিলাম তখন এটা ইল্লিগাল ছিল, এবং এই ইল্লিগাল ব্যাপারটাকে, ইমব্যালেন্সটাকে আমি ব্যালেন্স করার জন্য এটার উপরেরটাকে এটার নিচে লিখছি, আর এটার নিচেরটাকে এটার উপরে লিখছি, লিখে আমি ব্যালেন্স করছি। ব্যালেন্স কেন করলাম, এ হাবিজাবি আমরা কেন করলাম, এটা করার ফলে কি হয়েছে দেখো। এখন ডান পক্ষে আমাকে তো এটা চাইছে, তো এটাতে আমি আর টাচ করব না, এটা আমি অ্যাজ ইট ইজ রেখে দিব। বাকি জিনিস নিয়ে আমি একটু কারিগরি করতে চাই। তো এটা হচ্ছে প্রথম পার্টটা, sec a প্লাস tan a, আর এটা হচ্ছে আমার cosec a প্লাস cosec a প্লাস প্লাস cot a, এটা লিখলাম। এবার আমি লিখব এটা থার্ডটা, থার্ডটা লিখে sec a মাইনাস tan a cosec a মাইনাস cot a। এবার হচ্ছে সেকেন্ডটা সবার লাস্টে, cosec a মাইনাস
কট এ আর হচ্ছে sec a মাইনাস tan a। কি করছি? কিছুই করি নাই। প্রথমটার জায়গায়, লাস্টেরটা সেকেন্ড জায়গায়, আর হচ্ছে সেকেন্ডটা থার্ড জায়গায় লিখছি। শুধু রিঅ্যারেঞ্জ করছি, এখনো কিছুই করি নাই। বললো না আবার যে ভাই বুঝি নাই কি করলে। তো চলো আমরা এর পরের পেজে যাই। আমরা এর পরের পেজে যাব। পরের পেজে গিয়ে এবার চলো কি লেখা যায়। লাস্টের লাইনটা থাকুক, পরে মুছবো। লাস্টের লাইনটা থেকে আমরা এরপরের লাইনটা লিখব। এবার দেখো, এখানে কিন্তু একটা সূত্র যায় a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে একটা সূত্র যায় a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যায় কি না? কোনো আপত্তি আছে তোমাদের? নাই। তো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সূত্র কি? a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমরা সবাই জানো এটা। তো এই সূত্রটা আমি এখন অ্যাপ্লাই করব। তাহলে ডাইরেক্টলি অ্যাপ্লাই করি। a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে হচ্ছে আমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আবার a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে নিচেও আমার a স্কোয়ার মাইনাস টেন তো না, এটা কট, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর বাকি লাস্ট পার্টটা অ্যাজ ইট ইজ আমার থেকে গেল এ মাইনাস কট, এখানে স্কোয়ার তো ছিল না, কোসেক এ মাইনাস কট এ, আর এখানে আমার সেক এ মাইনাস টেন এ। এবার দেখো, এটা সমান কি? ফর্মুলা পড়ছো না? কোসেক স্কোয়ার থেটা, কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা ইজ ইকুয়াল টু 1। ফর্মুলা পড়ছো না? আবার আরেকটাও পড়ছো কি? সেক স্কোয়ার থেটা মাইনাস টেন স্কোয়ার থেটা সমান সমান 1। পড়ছো কিনা এই দুইটা ফর্মুলা? তো এই দুইটা ফর্মুলা বসাও, বসাও, আসলে কি হবে। তো এখন এখানে তোমরা এই ফর্মুলাগুলা অ্যাপ্লাই করো। ফর্মুলা অ্যাপ্লাই করলে আমার উপরে আসে 1, নিচে আসে 1। আর এই পাশে আমরা জিনিসটা সব অ্যাজ ইট ইজ আমরা রেখে দিব, আমাদের কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই। তাহলে sec a মাইনাস টেন এ, এবং এটাই 1 1, এই 1 1 এগুলো তো আর কিছু না, এগুলো এমনি। তাহলে আমরা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম। সুতরাং আমাদের লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, জিনিসটা আমরা প্রুফ করলাম। চলো এরপরের অঙ্কে যাই আমরা। এখানে দেখো অঙ্কটা কিভাবে তোমরা অ্যাপ্রোচ করবা। এটা সমান প্রমাণ করতে হবে আমার এটা। তাহলে একটা জিনিস করো, প্রথমে লেফট হ্যান্ড সাইড যেটা করবা সেটা হচ্ছে যে এখানেও দেখো কোসেকে আছে, এখানেও দেখো কোসেকে আছে, ঠিক আছে? কোসেকে আমার দুইটাতেই আছে। তাহলে কোসেক একে আমরা আগে কমন নেই, কমন নিয়ে আমরা দেখি কি করা যায়। তাহলে কোসেক একে আমরা কমন নিলাম, কোসেক এ মাইনাস 1, উভয় পদ থেকে কোসেক এ কমন নিয়ে কোসেক এ, হ্যাঁ। এবার হচ্ছে কোসেক এ কমন নেওয়া শেষ, তো এবার লসাগু করো। লসাগু কেন করবা? কারণ লসাগু করা ছাড়া তো কিছু করার নাই। তোমার এই দুইটা পদকে কম্বাইন করে একটা পদ তোমার বানাইতে হবে, দুইটা পদকে কম্বাইন করে একটা পদ বানাইতে হবে। তো লসাগু আমার মোরলেস লাগতেছে, লসাগু ছাড়া কিভাবে করব। তো তাহলে লসাগু যদি আমি করি,
তাহলে আমার নিচে আসে লসাগু করলে কোসেক এ প্লাস 1 আর আমার আসে কোসেক এ মাইনাস 1। লসাগু করার পর এবার হচ্ছে হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ, তাহলে কোসেক এ মাইনাস 1 দ্বারা এটাকে ভাগ দিলে আমার থাকে কোসেক এ প্লাস 1। লসাগু তো পারো নাকি? এই যে এটা আছে, এটাকে হর দ্বারা ভাগ করবা, এরপর লব দ্বারা গুণ করবা, গুণ করে এটাকে উপরে বসাবা। আবার এটাকে হর দ্বারা ভাগ করবা, লব দ্বারা গুণ করবা, এরপর উপরে বসাবা। লসাগু তো এটাই। তাহলে তাহলে হর দ্বারা ভাগ যদি করি আর লব দ্বারা গুণ যদি করি, তাহলে আমার যেটা আসে কোসেক এ প্লাস 1, এবার এ প্লাস এখানে বসবে প্লাস প্লাস বসার পর এবার এখানে আসবে আমার হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ কোসেক এ মাইনাস 1। ঠিক আছে, এ ওয়ান আমার কাটা চলে গেল। এবার এবার কোসেক এ ইন্টু, এখানে একটা ইন্টু আছে, নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর একটা সূত্র পড়তেছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো একের উপর স্কোয়ার দেওয়া যে কথা, না দেয়া কি কথা, তো একের উপর স্কোয়ারটা আমি সরাই দিলাম। আর উপরে আছে আমার 2 কোসেক এ। ঠিক আছে, এবার এরপর কি করব ভাই? এরপর কি করব ভাই? এরপর যেটা করবা, এটা হচ্ছে উপরে গুণ দাও, উপরে যা আছে তা হচ্ছে গুণ দাও 2 কোসেক স্কোয়ার এ। আর নিচে আমার যেটা আছে এটা, এটা কিন্তু একটা ফর্মুলা পড়তেছে। ফর্মুলা কোনটা? ফর্মুলা হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান 1। তাহলে 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 এটাকে ওইদিকে নিয়ে যাও আর 1কে এদিকে নিয়ে আসো, তাহলে এটা সমান আসবে আমার কট স্কোয়ার এ। কট স্কোয়ার এ নিচে আমার আসে কট স্কোয়ার এ। আচ্ছা, আসলো, ভালো কথা। এবার আমাকে কি বলছে দেখো, আমাকে বলছে sec স্কোয়ার এ আনতে হবে ডান পাশে, sec স্কোয়ার এ। তাহলে চলো আমরা এই যে কট আছে এটাকে ভাঙা দিই সাইন কোসে, কট যে আছে এটাকে সাইন কোসে আমরা ভাঙা দিই। তাহলে দাঁড়াও, এই যে 2 আছে, 2 এর পরে যে কোসেক আছে এটাকে আমি সাইনে নিয়ে গেলাম, সাইন স্কোয়ার এ। আর এই পাশে বুঝতেছো তো কি করতেছি? দাঁড়াও আমি আর একটু ভেঙে করি তোমার জন্য, এটা কোসেক স্কোয়ার এ ইন্টু 1 বাই কট স্কোয়ার এ। এবার তো বুঝছো? তাহলে 2 ইন্টু 1 বাই সাইন স্কোয়ার এ ইন্টু 1 বাই কজ এ বাই সাইন এ। তাহলে 2 ইন্টু 1 বাই সাইন স্কোয়ার এ প্লাস, প্লাস তো না, এটা তো ছিল ইন্টু, কোথায় গেল, ইন্টু এখানে হবে স্কোয়ার, এখানে হবে স্কোয়ার, ইন্টু সাইন স্কোয়ার এ ডিভাইড বাই কজ স্কোয়ার এ। নিচের থেকে উপরে যাওয়াতে উল্টে গেছে। ঠিক আছে, এবার সাইন স্কোয়ার এ কাটা, কাটা গেলে আর আমার কাছে কি থাকে 1 বাই কজ স্কোয়ার এ। তাহলে 1 বাই কজ মানে কি? 1 বাই কজ মানে হচ্ছে sec, তার মানে 2 sec স্কোয়ার এ সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটা আমরা প্রুফ করে ফেললাম। বুঝলা? ঠিক আছে, বুঝলে আমরা এরপরেরটায় যাই। এরপরে দেখো এই অঙ্ক যেটা আছে এটা এক্স্যাক্টলি সেম আগের অঙ্কটার মতো, এক্স্যাক্টলি সেম, শুধু আগের অঙ্কে হচ্ছে এখানে এখানেও কস ছিল এখানেও কস ছিল, তাই আমরা প্রথমে কস কমন নিছি, কমন নেওয়ার পর বাকি সব কিছু করছি। কিন্তু কিন্তু এখানে যেহেতু কিন্তু এখানে যেহেতু 1 আর এখানে যেহেতু 1, তাহলে তো কমন নেওয়ার কিছু নাই, তাই আগেরটায় কোসেক কমন নিছি আর এটাতে হচ্ছে কোসেক কোনো কিছু কমন আমাদেরকে নিতে হয় নাই। তো প্রসেস সেম টু সেম আগের মতনই। তো আমি করতে থাকি, বেশি কথা বলবো না, বেশি কথা আর কি বলবো। 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন
এ। তো কি করবা, লসাগু 1 প্লাস সাইন এ আর হচ্ছে 1 মাইনাস সাইন এ। এবার এটা নেওয়ার পর হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ 1 মাইনাস সাইন এ বসবে এখানে, প্লাস হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ হচ্ছে 1 প্লাস সাইন এ। তাহলে সাইন এ আর সাইন এ আমার কাটা চলে যাবে। তাহলে উপরে আমার কত থাকে, উপরে আমার থাকে 2 আর নিচে থাকে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কথা হচ্ছে একের উপর স্কোয়ার থাকা যে কথা, না থাকা একই কথা, তাই আমি একের উপর থেকে স্কোয়ারটা সরিয়ে দিলাম। এবার বলো 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ এটা কিসের সূত্র? এটা হচ্ছে কজ স্কোয়ার এর সূত্র। দেখো কজ স্কোয়ার এ সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এ, এরকম একটা ফর্মুলা তোমাদের আছে, এটাই অ্যাপ্লাই করো। এটা অ্যাপ্লাই করলে আমার আসে 2 বাই কজ স্কোয়ার এ। তাহলে 2 ইন্টু 1 বাই কজ স্কোয়ার এ সমান সমান 2 ইন্টু স্যাক স্কোয়ার এ। 1 বাই কস মানে স্যাক, এটা একটু আগে তোমরা দেখছো, সমান রাইট হ্যান্ড সাইড আমরা প্রুভ করলাম। এরপরেরটাই চলো, এটাও সেম অঙ্ক। বিশ্বাস করবা যেটা সেম অঙ্ক? বিশ্বাস করো, বিশ্বাস করলে ভালো হবে, বিশ্বাস করা উচিত। বিশ্বাস করা উচিত কেন? কারণ এটা সেম অঙ্ক করতেছি। কোসেক এ মাইনাস 1 কোসেক এ প্লাস 1, এবার হচ্ছে আমার কোসেক এ প্লাস 1 মাইনাস কোসেক এ মাইনাস কোসেক এ মাইনাস 1, কোসেক স্কোয়ার এ মাইনাস 1। এবার আমার এখানে হচ্ছে কোসেক এ প্লাস 1 মাইনাস কোসেক এ প্লাস 1, কোসেক কোসেক কাটা, তাহলে উপরে আছে 2, নিচে আছে হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস 1, এটা হচ্ছে কট স্কোয়ার এ, তার মানে হচ্ছে 2 ইন্টু 10 স্কোয়ার এ সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। সেম অঙ্ক তাই না?